মা বোনদের অনেকেই পুরাতন স্বর্ণ দোকানে নিয়ে পরিবর্তন করে নতুন স্বর্ণ নিয়ে আসে। এক্ষেত্রে হয়তো অনেকে জানেনই না যে নিজের অজান্তে রিবার সাথে জড়িয়ে যাচ্ছেন। আমরা মনে করি রিবা মানে শুধু টাকার লেনদেনে অতিরিক্ত নেওয়াটাই রিবা বা সুদ মনে করি। রিবা শব্দটা কিন্তু ব্যাপক। কোরআনে যেই রিবার কথা বলা হয়েছে সেটা হলো রিবাল কর্জ এবং রিবার দাইনের কথা বলা হয়েছে, কিন্তু হাদিসে যেই রিবাকে হারাম করা হয়েছে, রিবাল হাদিস যাকে বলা হয়, এর মধ্যে কিন্তু আছে রিবাল ফদল। যখন পুরাতন স্বর্ণ দোকানে দেওয়ার পরে এখান থেকে কম বেশ করে নতুন স্বর্ণ নিয়ে আসা হয়, তখন স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন হয়। আর হাদিসে আসছে যে আযযাহাবু বিযযাহাবি, যদি স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন হয় তাহলে ইয়াদান বিয়াদিন, নগদে হতে হবে, মাসালান বি মাসালিন, সমান সমান হতে হবে। পুরাতন স্বর্ণ কম দিয়ে নতুন স্বর্ণ বেশি নিয়ে আসা, কম বেশ করা, এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়, এটা রিবা হবে। সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে পুরাতন স্বর্ণটা প্রথমে মূল্য ধরে বিক্রি করবে। বিক্রি করার পরে দোকানের মালিকের কাছে টাকাটা পাওনা হয়ে গেল। এবার ভিন্ন চুক্তিতে নতুন স্বর্ণ ক্রয় করবে। ক্রয় করার পরে এবার দোকানদার আমার কাছে ওই নতুন স্বর্ণের টাকা পাওনা হলো। এবার এই দুই পাওনা টাকা কাটছেট করা যাবে, কম বেশ করা যাবে, করার পরে বাকি টাকা লেনদেন হবে। তো সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন দুইটা চুক্তি হচ্ছে। একটা হলো পুরাতন স্বর্ণ বিক্রির চুক্তি, আরটা হচ্ছে নতুন স্বর্ণ ক্রয়ের চুক্তি। তা না করে যদি শুধু পুরাতন স্বর্ণ দেওয়া হয়, নতুন স্বর্ণ নেওয়া না হয়, তাহলে একটা চুক্তি হচ্ছে। আর একটা চুক্তি হলে স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেনে কম করা কোনো অবস্থাতেই বৈধ হবে না। এই বিষয়টা আমরা যারা স্বর্ণের এক্সচেঞ্জ করি, গোল্ডের এক্সচেঞ্জ করি, আমাদের খেয়াল রাখা উচিত।